হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে। কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। ও মা, আজকের ওয়েদারটা খুবই খারাপ। শীতের সময় এরকম মেঘলা হলে কি আর ভালো লাগে? ঝলমলে রোদ উঠবে তবে না ভালো লাগবে। বাবা, এই দুপুর বেলাতেও কি ঠান্ডা। চাদর গায়ে দিয়ে বসে আছি, তবুও শীত করছে। ওরে বাবা রে, কি ঠান্ডা পড়েছে। হ্যাঁ মা, সত্যি এবছর ওর প্রথম প্রথম তো ভাবছিলাম বোধহয় সেরকম ঠান্ডাই পড়বে না, কিন্তু এখন দেখুন কি ঠান্ডা। নভেম্বর মাসের শেষ, এখনই এত ঠান্ডা, এরপর তো ডিসেম্বর মাস বাকি আছে, জানুয়ারি বাকি আছে, কি জানি কি হবে। বৌদি, এবছর তো এরকমই বলেছিল যে একটু শেষের দিকেই বেশি ঠান্ডা পড়বে, ওই জন্য তো পুজোর পর পর অত ঠান্ডা পড়েনি। কালী পুজোতেও তো এবার দেখেছো কত গরম ছিল, তখন আমাদের পাখা চালিয়ে ঘুমোতে হয়েছে। বৌদি, দাদা কোথায় গেছে গো? তোমার দাদা একটা কাজে গেছে, একটু পরেই চলে আসবে। তোতা পাখি ওরা সবাই কোথায়, তুমি দেখেছো? তোতা পাখি ওরা তো বোধহয় ঘরে টিভি দেখছিল। আর বাইরে যাবো না, এখানে বসেই খেলা করে দিদি ভাই। আর ভালো লাগছে না, কি শীত। বাইরে মনে আরো শীত পড়েছে, এই বারান্দায় বসেই খেলা করি। সত্যি দিদি ভাই, কি ঠান্ডা পড়েছে। এত মোটা সোয়েটার পরে দেখো, আমার ঠান্ডা লাগছে। কি শীত লাগছে, এই নিচে বসে খেলা করি। কালকে তো কি সুন্দর রোদ উঠেছিল, আজকে এরকম মেঘলা কেন? বাবা রে, কি ঠিক বলেতে। আর লিখতে পারলে মনে হয় একটু পলে বলটু আসবে। যাই পাখি দিদি ভাইদের সাথে খেলা করি, দাদা ভাইয়ের সাথেও খেলা করবো আমি আজকে। জিজ্ঞেস কি ঠিক। ও ও মানিমণি, তোমরা কেমন আছো? আরে টুবলু, এই ঠান্ডায় তুই এবার একা একা চলে এসছিস? ভালো করে সোয়েটার পরে এসছিস তো? বাবা, খুব ঠান্ডা পড়েছে, বাড়িতেই তো শুয়ে থাকতে পারতে লেপের মধ্যে। না না, আমি দেখো টুপি পরেছি, ছুতল পরেছি, আমি তাই তোমাদের বাড়ি খেলতে চলে আসলাম। আমার খুব খুব খেলতে ইচ্ছা করতে, জানো তো মামিমণি? আরে টুকলু, ভালোই করেছিস। এই শীতের মধ্যে একা একা বাড়ি থাকতে কি আর ভালো লাগে? সবার সঙ্গে খেলবি, ভালো করেছিস। ওই তো দেখ না, ওই তো তোর দিদি ভাইরাও দেখ বারান্দায় বসে আছে। ঘরে ছিল, কখন কখন বাইরে এসে বসেছে, আমি তো খেয়ালই করিনি। যা যা, ওদের সঙ্গে গিয়ে খেলা কর। জানি তো মামিমণি, আমি না এতদিন না বাড়িতে না খুব ভালো করে পড়াশোনা করেছি। দিদি ভাইরা কি করেছে, সামনেই তো অ্যানুয়াল পরীক্ষা। ওই দিদি ভাই কি খুব করেছে পড়া? আরে তোতা তো ভালোই পড়াশোনা করে, কিন্তু তোর পাখি দিদিভাই তো একটুও পড়াশোনা করে না, বড্ড ফাঁকিবাজ। আজকেও তো সকাল থেকে ভালো করে পড়েনি, কি বলি বল তো টুবলু। আমি তো আজকে সকালে ভালো করে পড়ে এতি। এই তো আমার টুবলু তো খুব ভালো ছেলে, সোনা ছেলে। যাও দিদিভাইদের সঙ্গে খেলা করো। এই টুবলু, তুই কি খেলবি? তুই কি খেলবি বলেছিস এই শীতে? তুই খেলবি টুবলু? হ্যাঁ দিদি ভাই, তো চলো সবাই মিলে খেলে আর শীত লাগবে না, গরম হয়ে যাবে। চলো। এই টুবলু, এত শীতের মধ্যে আমরা খেললে আমাদের বাইরে তো শীত লাগবে প্রচন্ড। হ্যাঁ, টুবলু কিন্তু ভালোই কথা বলেছে। আমরা চল একটা খেলা করি। হ্যাঁ, তাহলে কিন্তু দেখবি আর শীত লাগবে না, অনেক গরম হয়ে যাবে হাত পা। কি খেলা করা যায়? আরো জানিস তো টুবলু, জিয়া দিদি ভাই বল্টু আসলে বেশ ভালোই খেলাটা জমতো। বৌদি, আমি তাহলে ঘরে যাই, তুমি রান্নাটা করে নাও, তারপরে দুপুরে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। বৌমা চলো,
আমি সবজিগুলো কেটে তোমাকে গুছিয়ে দিই, তুমি বরং রান্নাটা করে নাও। উনানের পাশে বসে রান্না করলে আগুনও পোহানো হবে আর এত ঠান্ডা লাগবে না। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, কিন্তু আপনাকে কিছু গোছাতে হবে না, আমি তো আগেই সব গুছিয়ে রেখেছি, আমি একাই রান্না করে নেবো। আপনি বরং ঘরে গিয়ে লেপ গায়ে দিয়ে বসুন বা একটু শুয়ে রেস্ট নিয়ে নিন, আমি রান্না বান্না সেরে নিই, তারপর আপনাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে। সত্যি এটা শীতের সময় উনানে রান্না করার মজাটাই আলাদা, বেশ হাত পাগুলো আগুন পোহানো যায় হাতে পায়ে, বেশ ভালোই লাগে। রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপর ওদেরকে স্নান করে তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ও তোরা চলে এসেছিস, আয় আয় আমাদের পাশে এসে বস। হ্যাঁ রে, এত ঠান্ডা পড়েছে, বাড়িতে তো আর থাকতে পারলাম না, ভাবলাম যাই একটু সবাই মিলে একসঙ্গে খেলা করে আসি। আর সবাই মিলে খেললে দৌড়াদৌড়ি করলে শীতটা একটু কম লাগবে, ওই জন্য তো আমরা চলে আসলাম সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ জিয়া দিদি ভাই, তোমরা খুব ভালো করেছো, এসো বসো। কিলে বলটু তোর ঠান্ডা লাগে না? নালে টুবলু, আমার তো শীত বলা বলি কম, জানিস না, আমার এত শীত লাগে না তোদের মতো। দেখ আমার একটু শীত লাগছে না। এই বলতে এরকম বলছিস কেন? আমাদের তো শীত কম বলে আমরা সবাই তো সোয়েটার পরিনি। ও টিনা, তো শীত লাগছে না? দেখ আমি শীতে তো থরথর করে কাঁপছি। চল কিছু একটা আমরা খেলি, যেটাই খেলে আমাদের হাত পা গরম হয়ে যাবে। এই তুলি, অনেক দিন ধরে দেখছি টিয়া আসছে না, কি ব্যাপারটা কি রে? এই ও না এই কদিন না একটু আগের বার নাম্বার কম পেয়েছিল পরীক্ষায়, তাই জন্য একটু ভালো করে পড়াশোনা করছে, তাই ও বললো আমাকে তুই যা, আমি আজকে আর যাব না। তাই? এটা তো ভালো কথা, ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, তাহলে আমাদেরও তো ভালো লাগবে, তাই না? আমাদের বন্ধু ভালো রেজাল্ট করলে। ও তো দিদি ভাই, আজ আমরা কি খেলা করব গো? ও তো দিদি ভাই, আমরা এইবার কি খেলবো গো? হ্যাঁ দাদা, আমার মাথায় একটা নতুন ধরনের খেলার বুদ্ধি এসেছে। আজকে আমরা নতুন ধরনের খেলা খেলবো, সেটা হচ্ছে একজন আমাদের মধ্যে একটা অ্যানিমেলের নাম বলবে, সেই অ্যানিমেলের আওয়াজটা আমরা সবাই মিলে বলবো। প্রথমে তাহলে কে বলবে বলো? প্রথমে আমি বলি। কাউ। বা হাম্বা হাম্বা। কি মজা, তাই তো? এবার আমি বলবো, আমি বলবো, আমি বলবো, আমি বলবো। ক্যাট। ম্যাও 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 ম্যাও। এবার এবার আমি বলবো ডগ। ভাউ 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 ভাউ। এবারে আমি বলবো গোট। এবার আমি বলবো কাঠবিড়ালি। এই কি রে, তুই কিসের নাম বললি? কাঠবিড়ালি কেমন করে ডাকে? আমরা তো কেউই মনে হয় জানি না। এবার কি হবে? এই চিঙ্কি, তুই কি নিজে জানিস কাঠবিড়ালি কেমন করে ডাকে? কই না তো, আমিও জানি না তো। এই এই, তুই কেন তাহলে বলতে এসেছিস? হ্যাঁ, কাঠবিড়ালির নাম নিজে জানিস না, তাহলে আমরা কি করে জানবো? তাহলে কেউ জানিস না, সেদিকে আমার দোষ? আচ্ছা, আমরা জানি না ভালো কথা, তাহলে তো তুই নিজে জানিস না, তাহলে কেন বললি বল? সবসময় তোকে একটু উঠবোড়াম কাজ করতে হবে, তাই না? আজকে তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। এই 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 এই, তোরা তো পাকামি কিসে রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা তো পাকামি কিসে? এই সবসময় আমার সাথে ঝগড়া করার বুদ্ধি, তাই না? এই এই এই, তুই কে রে? আমাকে এরকম বলতে আসছিস? হ্যাঁ হ্যাঁ, এই 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 ওলে বাবা লে, বলতু দেখ, পাখি আর চিঙ্কি দিদির মধ্যে কিরকম মারামারি লেগে গেল। ও তো পাখি দিদিকে মাটিতে ফেলে দিয়ে মেলেই যাচ্ছে। এই টিঙ্কি, তুই পাখিকে কেন মারছিস? পাখি তো খুব লাগবে, ওরকম করে মারিস না, নেমে আয়। তোর জন্য দেখছি আমি আর কোনো বন্ধুর কাছে মুখই দেখাতে পারবো না, সব জায়গায় এসে তোকে ঝগড়া
তুই আমার বোনকেই মারছিস? তোর এত বড় আসপর্দা, মাকে ডাকবো আমি? তবে রে তুই আমার বোনকে মারছিস, দেখ আজকে তোর সব চুল আমি ছিঁড়ে দেবো। এই তোকে আমি কি করবো, তোর এত বড় সাজ, দাগ তোকে মারছিস তোরা। রকি, তুই না ভালো, তুই নেমে আয়। আর এই চিনকি, তোরা তো বড় আসপর্দা কি করে হয় আমার বোনকে মারছিস? আর তুইও নেমে আয়। রকি, নেমে আসতে বলেছি কিন্তু রকি। দিদি ভাই দেখ কেমন করে মারলে আমাকে চিঙ্কি, আমি সব মাকে বলে দেবো। দাঁড়া, মাকে বলতে হবে না, আজকে আমি ওকে শাস্তি দেবো। আজ থেকে চিঙ্কি আমাদের দল থেকে বাদ। যা চিঙ্কি, তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, শুধু পিঙ্কি থাকবে আমাদের দলে। হ্যাঁ, তোর সাথে আমরা জীবনেও খেলবো না, তুই আসবি না আমাদের বাড়িতে খেলতে। না, পাখিকে মারা মনে হয় ঠিক হলো না, খুব ভুল হয়ে গেছে। এখন আমি চলে যাই, পরে আমি সবার থেকে ক্ষমা চেয়ে নেবো। দিদি ভাই, চিঙ্কি রে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি আমাদের ক্ষমা করে দিও। চিঙ্কিটাকে এত বুঝাই, তাও যে কেন ও পাখির সাথে এরকম করে বুঝতেই পারি না। আরে তুই কেন ক্ষমা চাইছিস? তুই তো কোনো অন্যায় করিসনি। ওদের কেমন করে ড্যাং ড্যাং করে চলে গেল, ও তো একবার ক্ষমাও চাইলো না। আচ্ছা শোন, তোরা সবাই আজকে বাড়ি চলে যা। হ্যাঁ, আমি পাখিকে নিয়ে ঘরে যাই, মা দেখতে পেলে খুব বকবে। আর এই যে টুবলু, তুই আমাদের সাথে আয়। তো বন্ধুরা, আজকে আমরা